আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর রাউন্ড বক্সটি তৈরি করে দেখাবো। এই বক্সটিকে আপনারা অর্নামেন্টস বক্স হিসেবে ইউজ করতে পারবেন, আবার এটিকে ফ্লাওয়ার ভাস হিসেবেও ইউজ করতে পারবেন। যদি উপরে ঢাকনাটি না থাকে তাহলে দেখুন এটি একটি ফ্লাওয়ার ভাস তৈরি হয়ে যায়, তবে এটিকে রাউন্ড বক্স বা অর্নামেন্টস বক্স হিসেবেই খুব সুন্দর লাগবে। চলুন তাহলে দেখে নিচ্ছি এই সুন্দর বক্সটি তৈরি করতে আমাদের কি কি লাগছে। আর হ্যাঁ, আরেকটি কথা, ভিডিওটি পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। আমাদের লাগবে 8 নাম্বার গোল পৃথিবী পুঁতি, এটি লাগবে 300 গ্রাম। আর লাগবে 8 নাম্বার গোল পৃথিবী পুঁতি গোলাপি রঙেরটা 200 গ্রাম। 200 গ্রাম পুরো লাগবে না, 150 গ্রামের মতো লাগবে। আর লাগবে 50 নাম্বার রক সুতা। প্রথমে আমি সুতার মধ্যে 4টি পুঁতি নিয়ে নিয়েছি। এখন ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। একটি চারের ফুল তৈরি হলো, এরপর এর উপরে আবার একটি চারের ফুল তৈরি করব। এর জন্য আমি সুতার দুই মাথা এভাবে একসাথে করে নিব। হাতের ডান পাশের সুতায় একটি পুঁতি আর বাম পাশের সুতায় একটি পুঁতি, আর একটি পুঁতি দিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করব। টোটাল 2টি চারের ফুল তৈরি হয়েছে। এরপর আবার একটি চারের ফুল তৈরি করব, মানে এর উপরেই করব। 2 নাম্বার ফুলটি যেভাবে করেছি 3 নাম্বার ফুলটি একই রকম ভাবেই করব। সুতার দুই মাথা একসাথে করে নিয়েছি। একই রকম ভাবে হাতের ডান পাশের সুতায় এক পুঁতি আর হাতের বাম পাশের সুতায় এক পুঁতি, আর একটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। দেখুন এখানে আমার টোটাল 3টি চারের ফুল তৈরি হয়েছে। একই রকম ভাবে আমাদেরকে টোটাল 9টি চারের ফুল তৈরি করতে হবে। আমি এখানে 8টি চারের ফুল তৈরি করে নিয়েছি। এখন আমি 9 নাম্বার চারের ফুলটি তৈরি করব। আর 9 নাম্বার চারের ফুলটি আমি হাতের বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি নিয়ে গিট দিয়ে দিচ্ছি, কারণ এই অংশে গিট দেওয়ার কারণ হচ্ছে আমার ফার্স্ট লাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি দ্বিতীয় নাম্বার লাইনে যাব, তবে দ্বিতীয় নাম্বার লাইনে কিন্তু দ্বিতীয় ফুল থেকে কাজ স্টার্ট করব। প্রথম ফুল থেকে এই লাইনে কাজ স্টার্ট করব না, আমি আস্তে আস্তে আমার কাজটিকে ছোট করব। এই কারণে আমি দ্বিতীয় নাম্বার যে ফুলটি রয়েছে সেই ফুলের মধ্যে সুতাগুলোকে নিয়ে আসব। দেখুন আমি এই অংশের দ্বিতীয় নাম্বার যে ফুলটি রয়েছে সেই ফুলের পুঁতির মধ্যে আমি সুতা নিয়ে নিয়েছি। এখন এই অংশে একটি চারের ফুল করব। হাতের বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। একটি চারের ফুল তৈরি হলো। আবার দেখিয়ে দিচ্ছি, হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতা রইল 2টি পুঁতি। হাতের বাম পাশের সুতার মধ্যে আরো 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করব। হয়ে গেল, আবারও 2টি চারের ফুল তৈরি করে নিয়েছি। আবার দেখিয়ে দিচ্ছি, ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। আমাদের আসলে পুঁতি কমন নেওয়া আর তারপর কত ফুল করব সে কয়টি পুঁতি নিয়ে তারপর মানে চারের ফুল হোক 5এর ফুল হোক, আসলে কাজগুলো সব এভাবেই করতে হয়, জাস্ট এগুলোর সূত্রগুলো একটু আলাদা হয়ে থাকে। আমি এই অংশে দ্বিতীয় নাম্বার যে ফুলটি সেটি কিন্তু আবার এক পুঁতি স্পেস রেখে তারপর করব। শেষ করেছি এভাবে। এখন আমি 3 নাম্বার যে ফুলটি করব সেটিও এক পুঁতি স্পেস রেখে বা একটি ফুল স্পেস রেখে পরবর্তী ফুল থেকে কাজ স্টার্ট করব। এই অংশে আমি কিন্তু এক পুঁতি করে কমিয়ে নিচ্ছি।
এতে করে আমার দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার সবগুলো লাইনগুলো এক পুঁতি করে কম হওয়ার ফলে আস্তে আস্তে কাজটি ছোট হয়ে একটি ত্রিভুজ শেপ চলে আসবে। আর যতক্ষণ না পর্যন্ত একটি ত্রিভুজ শেপ আসবে ততক্ষণ পর্যন্ত আমি কাজগুলোকে করতেই থাকবো। 3 নাম্বার লাইনটিও একই রকম ভাবে 4 ফুল করতে হবে, তারপর 4 নাম্বার লাইন এবং 5 নাম্বার লাইনও করতে হবে। যতক্ষণ না পর্যন্ত একটি ত্রিভুজ শেপ আসবে ততক্ষণ পর্যন্ত এক পুঁতি কম করে করে আমি 4 ফুল করেই যাব। একটি ত্রিভুজ শেপ চলে এসেছে। এখন এটিকে এইভাবে ঘুরিয়ে নিয়ে মানে একটু দেখিয়ে দিচ্ছি, এটি হচ্ছে আমাদের মিডল, মানে এই লাইনটা আমি ফার্স্টে করেছিলাম। এই পাশে যেমন করেছি বিপরীত সাইডেও একই রকম ভাবে করতে হবে, মানে এ পাশেও একটি ত্রিভুজ শেপ হবে আর দুটি ত্রিভুজ শেপ মিলে একটি চতুর্ভুজ তৈরি হবে। এর জন্য একই রকম ভাবে বিপরীত সাইড থেকেও এক পুঁতি স্পেস রেখে বা এক পুঁতি বাদ রেখে পরবর্তী পুঁতি থেকে কাজ স্টার্ট করছি। হাতের বাম পাশের সুতায় 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 4 ফুল তৈরি করছি। একটি 4 ফুল তৈরি হয়েছে। একই রকম ভাবে দেখুন এখানে কিন্তু আমাদের অলরেডি ছোট হয়ে যাচ্ছে। আস্তে আস্তে করে কাজটিকে এভাবে এক পুঁতি করে করার পর আমার কাজটি অটোমেটিক ছোট হয়ে যাবে। দেখুন এখানে একটি ত্রিভুজ শেপ থেকে চতুর্ভুজ শেপে চলে এসেছে। এই কাজটি অন্যভাবেও করা যায়, বাট আমি আপনাদেরকে এইভাবে দেখিয়েছি আর এটি হচ্ছে খুব ইজি একটি নিয়ম। এখন আমি এই কাজটিকে মানে এটি হচ্ছে আমাদের নিচের বেস, এখন আমি 4 ফুল করব আর যখনই 4 ফুল করব এটা অটোমেটিক ম্যাজিকের মতো উপরের দিকে উঠবে। দেখুন একটি 4 ফুল তৈরি করেছি। এখন আবার হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। কোনো পুঁতি বাদ দেওয়া যাবে না, কর্নার এবং মিডল সাইড প্রতিটি সাইডে এক পুঁতি করে কমন নিয়ে তারপর 4 ফুল ক্রিয়েট করব। দেখুন আমাদের সুতা এখন 2 পুঁতি রয়েছে আর বাম পাশের সুতার মধ্যে আবার 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 4 ফুল তৈরি করব। একটি 4 ফুল তৈরি হলো, আবার দেখিয়ে দিচ্ছি। ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিয়ে নেব। সুতা রইল 2 পুঁতি, হাতের বাম পাশের সুতার মধ্যে আরো 2টি পুঁতি নিতে হবে এবং ক্রস করে একটি 4 ফুল তৈরি করতে হবে। এইবার দেখুন আমাদের এখানে টোটাল 3টি 4 ফুল তৈরি হয়েছে। আবার দেখিয়ে দিচ্ছি, হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল 2টি পুঁতি, হাতের বাম পাশের সুতার মধ্যে আরো 2টি পুঁতি নিতে হবে এবং ক্রস করে একটি 4 ফুল তৈরি করতে হবে। এই অংশে আমরা 4 ফুল তৈরি করলে আমাদের কিন্তু লাইনটি বাঁকা হবে, মানে একবার উপরের দিকে আসবে আবার নিচের দিকে যাবে, একটি ঢেউ শেপ আসবে। তো এটি হচ্ছে একটি সৌন্দর্য। সো আপনারা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই করবেন, একদম পুরোটা 4 কোণা এক কমন 4 ফুল তৈরি করতে হবে। আপনারা চাইলে 6 ফুল দিয়েও একটি ঝুড়ি ক্রিয়েট করতে পারেন, তার ভিডিওটি আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন এখানে একটি 4 ফুল ক্রিয়েট করেছি। একই রকম ভাবে এক লাইন করেছি, একই রকম ভাবে আমাদেরকে 2 লাইন 3 লাইন 4 লাইন আপনাদের যে ঝুড়িটি সেটি যত বড় করতে ইচ্ছে করবে আপনারা তত বড় করেই এই ঝুড়িটি উপরের দিকে উঠাতে থাকবেন। আমি যেহেতু ফার্স্ট লাইনটি দেখিয়েছি, সেকেন্ড নাম্বার লাইনটিও আমি দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেই আছে আপনাদের বুঝতে অসুবিধা হতেই পারে, কারণ যে কোনো কাজই যখন প্রথম করা হয় তখন বুঝতে অসুবিধা হয়। তো আমি কিন্তু আপনাদের প্রথম লাইনটা দেখানোর পর আবার দ্বিতীয় নাম্বার লাইনটিও দেখিয়ে দিচ্ছি, যেন আপনাদের বুঝতে কোনো ধরনের কোনো অসুবিধাই না হয়। এখানে আমি 2টি ফুল তৈরি করেছি, চলছে আমাদের দ্বিতীয় নাম্বার লাইনটি। হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতায় আমাদের টোটাল 2টি পুঁতি রয়েছে, 4 ফুলের জন্য আরো 2 পুঁতি লাগবে, তাই হাতের বাম পাশের সুতার মধ্যে আরো 2টি পুঁতি নিতে হবে এবং ক্রস করে একটি 4 ফুল তৈরি করতে হবে। 4 ফুল তৈরি হয়ে গিয়েছে। একই রকম ভাবে আবারও পুরোটা লাইন আমাদেরকে এক কমন 4 ফুল তৈরি করতে হবে।
দেখুন আমাদের দ্বিতীয় নাম্বার লাইনও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। সেই যে বললাম একই রকম ভাবে আমাদেরকে চারের ফুল তৈরি করতে হবে। যত বড় আপনাদের খুশি তত বড় করেই আপনারা উপরের দিকে চারের ফুল উঠাতে থাকবেন। এখানে দেখুন আমি অনেকগুলো লাইন করেছি, একটি ঢেউ ঢেউ একটি শেপ এসেছে। আর উপরের কর্নারে মানে উপরের দিকে আমি টোটাল 3টি পিঙ্ক কালারের বিটস দিয়ে চারের ফুল করেছি। এখানে কিন্তু আমি টোটাল 9টি চারের ফুল তৈরি করেছি। এখানে 6টি লাইন করেছি সাদা রঙের পুঁতি দিয়ে আর 3টি লাইন করেছি পিঙ্ক কালারের পুঁতি দিয়ে। এখন এই অংশে পিঙ্ক কালারের পুঁতি দিয়ে করার কারণ হচ্ছে আমি এখানে এই অংশটা এভাবে মুড়িয়ে দিব। মুড়িয়ে দেওয়ার ফলে আমাদের যে ঝুড়িটি সেটি রাউন্ড হয়ে যাবে। এটির খুব সুন্দর একটি বিশেষত্ব, আমার ভালো লেগেছে এই ডিজাইনটি। নিচের দিকটা হবে চারকোনা আর উপরের দিকটি হবে রাউন্ড হবে, ফলে আমি এভাবে মুড়িয়ে দেওয়ার ফলে রাউন্ড হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু নিচের দিকটা আটকে দিতে পারেন, আবার খোলাও রাখতে পারেন। আমি এটি কিভাবে খোলা রেখেছি, তবে আমি যখন এর ঢাকনাটি তৈরি করব তখন কিন্তু আবার আটকে দিব। আমাদের ঝুড়িটির এখন আমি আবার তলানির অংশে চলে যাচ্ছি। আর তলানির অংশে আমি এক পুঁতির মধ্যে সুতা নিয়ে নিয়েছি আর 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করেছি। এখানে একটি চারের ফুল রয়েছে কর্নার দিকে সাদা রঙের, আর সেই চারের ফুলের চারপাশ জুড়ে উপরের দিকে এক কমন চারের ফুল করব। আমি আবার সামনের দিক থেকে ডান পাশের সুতা দিয়ে এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি সুতাটিকে সিজার দিয়ে বের করে নিচ্ছি, আসলে আটকে যায় মাঝে মাঝে, তো সেক্ষেত্রে এইভাবেই খুব ভালো ফল পাওয়া যায়। তো আমি সবসময় সিজার দিয়েই সুতাটি বের করার ট্রাই করি। তো আমি খুব বেশি জোরে প্রেস করি না, যার ফলে আমার সুতাটি ছিঁড়ে যায় না। আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন যদি এই ধরনের প্রবলেম পড়েই যান। যাই হোক, আবার একটি চারের ফুল তৈরি করেছি, আবার দেখিয়ে দিচ্ছি। হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিয়ে নিতে হবে। সুতা রইল 2টি পুঁতি। হাতের বাম পাশের সুতার মধ্যে আরো 2টি পুঁতি নিতে হবে এবং ক্রস করে একটি চারের ফুল তৈরি করতে হবে। তৈরি হয়ে গেল একটি চারের ফুল। আবার হাতের ডান পাশের সুতা দিয়ে এক পুঁতি কমন নিতে হবে এবং এক্সট্রা ভাবেও এক পুঁতি কমন নিতে হবে। আমরা যখনই রাউন্ড কমপ্লিট করব তখনই আমরা এক্সট্রা ভাবে এক পুঁতি কমন নিয়ে নিই। এখন আমাদের সুতোয় টোটাল 3টি পুঁতি রয়েছে, সো চারের ফুলের জন্য আর এক পুঁতি লাগে, তাই আর একটি পুঁতি নিয়ে খুব ভালো করে এই অংশে গিট দিয়ে দিচ্ছি। 2টি গিট দিয়ে নিব, তারপর সুতার বাড়তি অংশগুলো কিছু পুঁতির মধ্যে নিয়ে তারপর যে বাড়তি অংশগুলো থাকবে সেগুলো কেটে ফেলে দেব। এই অংশের কাজটি আমি পিঙ্ক কালার দিয়ে করেছি। আমার মতে কালারিং কালার দিয়ে নিচের সাইডটা করলে বেশি সুন্দর লাগবে। দেখুন একই রকম ভাবে বাকি যে 3টি পার্ট রয়েছে মানে 3টি কর্নার, সেই কর্নারগুলোতেও করে নিতে হবে। কমপ্লিট হয়ে গিয়েছে আমার নিচের যে বেসটি, পুরোটাই আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের বাকি রয়েছে উপরের ঢাকনাটা। উপরের ঢাকনাটা আমি আপনাদেরকে পার্ট 2-এ দেখাবো। আজকে এই পর্যন্তই, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর একটি কথা বলতে চাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে আমার একটি চ্যানেল রয়েছে, চ্যানেলের নাম হচ্ছে শামিমা মুহিব। আমার নিজের নামেই চ্যানেলটি খোলা। আমি রিকোয়েস্ট করব আপনারা আমার সেই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন। সেই চ্যানেলে যদি আপনারা ভিজিট করেন আশা করছি আপনাদের ভালো লাগবে। তবে আমি চেষ্টা করব আরো সুন্দর সুন্দর ভিডিও আমি সেই চ্যানেলে দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, আর এই ভিডিওর বাকি অংশগুলো আমি আপনাদের পার্ট 2-এ দেখাবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।